अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि ततिम्मु बिनिअमतिस सालिहात الذي علم القرآن خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো
কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সমীর। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয়ে পায় না, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং সুখ্যাত জেলা লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী বোরপাড়া চৌরাস্তা তালিমুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, লালপুর জামে মসজিদ এবং অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলেন আমিন। আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান আমার আগে কথা বলেছেন উস্তাদুল উলামা, বাংলাদেশের হাজার হাজার আলেমের উস্তাদ। আমি যার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, প্রখ্যাত মুফাসসিরে কোরআন শেখ ফদিলাতুল শেখ আল উস্তাদ সৈয়দ মোহাম্মদ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলেন আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সম্মানিত
সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রাত অনেক হয়ে গিয়েছে, সুতরাং আমি আর অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চাই না। যেহেতু আমরা কোরআনে কারীমের মাহফিলে এসেছি, এজন্য সরাসরি আমরা আল্লাহর কোরআন থেকেই আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। কোরআন এটি কার কিতাব? আরো আসতে বলেন। এই কিতাবের ভেতরে কোনো মিস ইনফরমেশন কিংবা কোনো ডাউট আছে? থাকবেই বা কিভাবে? কারণ এই কিতাব নাজিল করেছেন তিনি, যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, যেই সমহান সত্তা। তিনি কি? তিনি এই কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। It's the book whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, যার ভেতরে কোনো প্রকার সন্দেহ কিংবা সংশয় আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ কেউ কখনো প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য, তাকওয়াবান খোদাভীরু বান্দাদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আমরা কেউ থাকবো না। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, কেউ দুনিয়ায় টিকে থাকতে পারেন নাই, সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মানুষের জীবনে যতগুলো সত্য রয়েছে, তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না। Every soul will take the test of death. প্রত্যেক প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর মৃত্যুর পয়গাম কার কাছে যে কখন চলে আসে, এটা একজন ছাড়া আর কেউ জানে না। তিনি কে? মৃত্যু সিরিয়াল মেইনটেইন করে আসে না। There is no serial of death. মৃত্যুর কি কোনো সিরিয়াল আছে? মৃত্যুর কোনো সিরিয়াল নেই। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেইনটেইন হয়। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি আসে। এইরকম করে দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম চিত্র সমাজে আছে না নাই? সকলেই মরে যাব, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে। আমাদের জীবনের যেমন পরিসমাপ্তি ঘটে যাবে, সুন্দর এই বিশ্ব চরাচর যেখানে আমরা বসবাস করছি, এই বিশ্ব জগতেরও একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম, তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, তার সিংহার ফুৎকারে আকাশ জমিন চূর্ণ বিচূর্ণ, লন্ড ভন্ড বেসাকার হয়ে গিয়ে কিয়ামতের মহা প্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। কিয়ামত হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? এখন প্রশ্ন হচ্ছে, কিয়ামত কোন বছরের কোন মাসের কোন দিনে হবে আপনি জানেন? কিয়ামত কোন বছরের কোন মাসের কোন দিনে হবে, এটা একজন ছাড়া আর কেউ জানে না। তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও জানতেন না কিয়ামত কখন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সামনে তিনি যখন নবুয়ত আর রিসালাতের দাওয়াত পেশ করছেন, মক্কার মুশরিকরা তখন বলল, ওগো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিয়ামতের কথা বলে বলে নবুয়তের দাওয়াত দাও, ওই কিয়ামত কোন বছরের কোন মাসের কোন দিনে হবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কোরআনে কারীমের 33 নম্বর সূরা
সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াত নাযিল করে ওই কাফের মুশরিকদের কথার জবাব আল্লাহ দিয়ে দিলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ পাক বলেন, ওগো নবী, এই কাফেরেরা আপনার কাছে প্রশ্ন করে, তারা আপনার কাছে জানতে চায় কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। আপনি তাদেরকে জবাব দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে তার খবর একজন ছাড়া আর কেউ জানে না, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। কিয়ামত কখন হবে আমরা কেউ জানি না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বর্ণনা করে গিয়েছেন, কিছু আলামত আমাদের সামনে পেশ করে গিয়েছেন, যে আলামতগুলো প্রকাশ পেয়ে গেলে কিয়ামতের ঘটনা ঘটে যাবে। আমরা কিয়ামতের কাছে নাকি দূরে? কি মনে হয় আপনাদের? কতটা কাছে আছি আজকের আলোচনাই তা প্রমাণ করে দিবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিয়ামতের আলামত। যেই টপিক নিয়ে কথা বলবো সেই টপিক হচ্ছে কিয়ামতের আলামত। শুরুতেই আমরা জানলাম কিয়ামত কখন অনুষ্ঠিত হবে একজন ছাড়া আর কেউ জানে না, তিনি কে? আল্লাহ। তবে বিশ্বনবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিছু আলামত আমাদের সামনে পেশ করে গিয়েছেন, যে আলামতগুলো প্রকাশ পেয়ে গেলে কিয়ামতের ঘটনা ঘটে যাবে। আজকের আলোচনা একাডেমিক স্টাইলে হবে। একাডেমিক স্টাইল মানে বুঝেন তো? হ্যাঁ, ক্লাস, রাইট। আমরা মনে করি কোরআনে কারীমের মাহফিলগুলো হচ্ছে আমজনতার ক্লাস করার জায়গা। দুঃখজনক হলেও সত্য, তাফসীরের এই প্রোগ্রামগুলোকে এখন কাদা ছোড়াছুড়ির জায়গায় পরিণত করা হয়েছে। কেউ কাফেরের ইন্ডাস্ট্রি খুলে একদিকে মুসলমান ঢুকায় আর অন্যদিকে কাফের বানায় ছেড়ে দেয়। কেউ বা আবার সাপ, বিচ্ছু, পেঁয়াজ, বেগুনের কিচ্ছা শোনায়। কেউ বা আবার অশ্রাব্য ভাষায় গালিগালাজ তথা নষ্ট, ইতর, বদমাইশ, চিটার, বাটপার আছে না নাই? কোরআনে কারীমের এই প্রোগ্রামগুলোকে এইরকম সমালোচনা, গীবত, পরনিন্দা, পরচর্চা এবং কাদা ছোড়াছুড়ির জায়গায় পরিণত করা হয়েছে। লক্ষ্মীপুরের প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের এই প্রোগ্রামগুলো কাদা ছোড়াছুড়ি কিংবা সমালোচনার জায়গা নয়। কোরআনে কারীমের এই মাহফিলগুলো হচ্ছে জ্ঞান বিতরণ এবং জ্ঞান অর্জন করার জায়গা। যতক্ষণ আমি কথা বলবো আপনাদেরকে কিছু নলেজ আপনাদের মাঝে বিতরণ করার, আপনারা যারা শুনবেন আপনারাও যেন অর্জন করার মানসিকতা নিয়ে, এবং আমরা প্রত্যেকেই যেন প্র্যাকটিক্যাল লাইফে প্রতিটি কথা আমল করে চলতে পারি, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত প্রকাশ করেছেন, বর্ণনা করেছেন, যে আলামতগুলো প্রকাশ পেয়ে গেলে কিয়ামতের ঘটনা ঘটে যাবে। কিয়ামতের আলামতগুলো প্রধানত দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? দুই প্রকার। মুখস্থ করতে হবে কিন্তু। কিয়ামতের আলামত কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1 আলামাত আস-সুগরা, ছোট আলামত। নাম্বার 2, দুই নম্বর হচ্ছে আলামাত আল-কুবরা, বড় আলামত। প্রথম পর্যায়ে আমরা ছোট আলামতগুলো জেনে নেব, এরপরে আমরা বড় আলামতগুলো জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রথম পর্যায়ে আমরা জানবো কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের ছোট আলামতগুলো আবার 3 প্রকার। ভেজাল লাগতেছে না তো? কিয়ামতের ছোট আলামত কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1, এমন কিছু আলামত যা ইতিমধ্যে প্রকাশ পেয়ে গিয়েছে। নাম্বার 2, এমন কিছু আলামত যা প্রকাশ পেয়ে পুনরায় প্রকাশ পাচ্ছে, পুনঃপ্রকাশ। অর্থাৎ মনে করেন আজকে রাতে টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখালো, আগামীকাল বিকেলে যদি এটা আবার দেখায়, এটাকে আপনারা কি বলেন? পুনঃপ্রচার। কিয়ামতের ছোট আলামতের 2 নম্বর যে প্রকার, সেটি হচ্ছে এমন কিছু আলামত যা প্রকাশ হয়ে আবার প্রকাশ হচ্ছে, সেটাকে বলে পুনঃপ্রকাশ, পুনরায় প্রকাশ পাচ্ছে। আর 3 নম্বর প্রকাশ হচ্ছে, 3 নম্বর
প্রকাশ হচ্ছে যা এখনো প্রকাশ পায়নি। আলোচনা শুনলেই আপনি বুঝবেন কোনটা প্রকাশ পেয়েছে আর কোনটা পাঠিয়েছে, এবং বুঝতে পারবেন কিয়ামতের কত কাছে আমরা আছি। চলেন আমরা শুরু করি। কিয়ামতের 1 নাম্বার আলামত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন হওয়া এবং তার ওফাত হয়ে যাওয়া। বিশ্বনবীর আগমন এই দুনিয়াতে হয়েছে কি হয় নাই? তিনি হচ্ছেন খাতামান নবীন, তিনি হচ্ছেন শেষ নবী, আখির নবী। তারপরে কি আর কোন নবী আছে নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী নেই। বিশ্বনবীর আগমন হয়ে গিয়েছে মানে পৃথিবীর বয়স শেষ পর্যায়ে চলে এসেছে, আর কিয়ামতের সময় নিকটবর্তী হয়ে গেছে। এই জন্য বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইনি ওয়া দাম্মাস সিবাবাতি ওয়াল ওয়াসতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের এই দুটি আঙ্গুল একত্রিত করে, শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল একত্রিত করে বললেন, আমার সাহাবীরা শোনো, এই দুটি আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মধ্যে তেমন কোনো ব্যবধান নাই। কিয়ামত আর বেশি দূরে। তাহলে কিয়ামতের 1 নম্বর আলামত, এটি কি বাকি আছে না প্রকাশ পেয়ে গেছে? কথা কম না কেন? কিয়ামতের 2 নম্বর আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, চাঁদ 2 ভাগ হয়ে যাওয়া। এই আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের প্রথম আয়াতে আল্লাহ বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। কিয়ামতের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে আর চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। এই আয়াতের মধ্যে চন্দ্র দ্বিখণ্ডিতকরণের ঘটনাকে কিয়ামতের নিকটবর্তী হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। চাঁদও কিন্তু 2 ভাগ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের সামনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নবুয়তের রিসালাতের দাওয়াত পেশ করছেন, কাফের মুশরিকরা তখন বলল, ওগো মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নবুয়তের রিসালাতের দাওয়াত দাও, তোমাকে যে আল্লাহ নবী বানিয়েছেন, তোমাকে যে আল্লাহ নবুয়তের রিসালাত দিয়েছেন, সেই নবুয়তের রিসালাতের সত্যতা হিসাবে, মুজিজা হিসাবে আকাশের এই চাঁদটাকে তুমি 2 ভাগ করে দেখাতে পারবে নাকি? বিশ্বনবী কাফের মুশরিকদের মুখে এই কথা শুনে বিচলিত বোধ করলেন। আল্লাহ পাক বিশ্বনবীকে জানালেন, ওগো আমার হাবিব, বিচলিত বোধ করার কোনো কারণ নাই, ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার হাতের শাহাদাত আঙ্গুলে দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করেন, আমার হুকুমে আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের ওই চাঁদটাকে আমি আল্লাহ 2 ভাগ করে দেব। আকাশের চাঁদ 2 ভাগ হলো। এটাও বিশ্বনবীর মুজিজা সমূহের মধ্যে অন্যতম একটি মুজিজা। বিশ্বনবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে 2 ভাগ করে দিয়েছেন কে? আল্লাহ। এই আলামত প্রকাশ পেয়েছে। কিয়ামতের 3 নম্বর আলামত হলো বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাওয়া। এই আলামত প্রকাশ পেয়েছে। প্রকাশ পাওয়ার পরও এটি মাঝে মাঝে আবার পুরো প্রকাশ ঘটে। বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে বিশ্বনবীর পরে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে 16 হিজরিতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছে। এই আলামত প্রকাশ পেয়েছে। মাঝে মাঝে এর পুরো প্রকাশও ঘটে, কারণ এরপরে আবার বাইতুল মুকাদ্দাসকে কাফের মুশরিকরা তাদের দখলে নিয়েছিল। অনেক লম্বা, বলতে গেলে আমি আমার আলোচনা শেষ করতে পারবো না, সংক্ষেপে আলামতগুলো আমি উল্লেখ করছি। কিয়ামতের 4 নম্বর আলামত হচ্ছে ধন সম্পদের ব্যাপকতা লাভ করা, ধন সম্পদ বেড়ে যাওয়া। এখন ধন সম্পদ মানুষের কম না বেশি? কিয়ামতের আলামত হচ্ছে ধন সম্পদ বেড়ে যাওয়া। ধন সম্পদ বাড়তে বাড়তে এমন অবস্থা হবে যাকাত খাওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আপনি যে যাকাত দিবেন, যাকাত খাওয়ার উপযুক্ত কোনো মানুষও খুঁজে পাওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, মানুষগুলোর ধন সম্পদ এত বেড়ে যাবে, মানুষগুলো এত ধনাঢ্য হয়ে যাবে,
যাকাত খাওয়ার মতো কোনো মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই আলামত কিন্তু একবার প্রকাশ পেয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায়। আল্লাহর কোরআন দিয়ে সবকিছু পরিচালনা করার কারণে আল্লাহ পাক মার্সি আর ব্লেসিংস এর ফলধারা এমন ভাবে নাযিল করেছিলেন, গোটা সমাজে দেশে গোটা জনপদে মানুষগুলো এত ধর্ণাঢ্য হয়ে গেল, ধন সম্পদ তো বেড়ে গিয়েছিল, মানুষেরা টাকা পয়সা ধন দৌলত নিয়ে যাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজেছে, কিন্তু যাকাত খাওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। কিয়ামতের একটি আলামত হচ্ছে ধন সম্পদ বেড়ে যাবে। এখন তো এমন অবস্থা, ধন সম্পদ কেমনে কামাই করা যায় সেই প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে না নাই? লক্ষ্মীপুরে বাড়ি আছে, হাতে কয় আহারে যদি ঢাকা শহরে একটা বাড়ি থাকতো। ঢাকা শহরে যখন বাড়ি বানালো এবার বলে আরো যদি কয়েকটা বানানো যেত। এখন গুলশান, বনানী, বিভিন্ন জায়গায় কয়েকটা বাড়ি বানানোর পর এবার চিন্তা করে কিভাবে দেশের বাহিরে সেকেন্ড হোম বানানো যায় সেই চিন্তা করে। এরকম আছে না নাই? যতটুকু আছে তাতে সে সন্তুষ্ট থাকতে চায় না, আরো পেতে চায়, আরো পেতে চায়, আরো লাভ করতে চায়। আছে না নাই? 10 লক্ষ টাকা আছে, কয় হারে কেমনে 10 কোটি টাকার মালিক হওয়া যায় সেই প্ল্যান, সেই পরিকল্পনা করে। 10 কোটি টাকা আছে তাও শান্তি নাই, কিভাবে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় সেই চিন্তায় পেরেশান থেকে। আছে না নাই? বিশ্বনবীও বললেন, বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন আদম সন্তানকে যদি সোনা ভরা একটা মাঠ দেওয়া হয়, একটা সোনা ভরা মাঠ পাওয়ার পর সে দ্বিতীয় আরেকটি সোনা ভরা মাঠ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে। বিশ্বনবী বললেন ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরা, আদম সন্তানের পেট 3.5 হাত মাটি ছাড়া অন্য কিছুতে ভরবে না। 3.5 হাত মাটি যতক্ষণ না তাকে ভক্ষণ করবে এর আগ পর্যন্ত এদের পেট ভরবে না। কিয়ামতের একটি আলামত হচ্ছে ধন সম্পদ বেড়ে যাওয়া। আবার কিয়ামতের আরেকটি আলামত হলো যুহুরুল ফিতনা, ফিতনার প্রকাশ ঘটা, ফিতনা বেড়ে যাওয়া। এখন ফিতনা কম না বেশি? ফিতনা বাড়তে বাড়তে এখন আলেমদের ভিতরেও ফিতনা ঢুকে গিয়েছে। আগে জনগণ হুজুরদের কাছে দোয়া চাইতো, হুজুর আমাদের জন্য দোয়া করিয়েন। এখন হুজুর গো অবস্থাই খারাপ, হুজুররা উল্টা জনগণের কাছে দোয়া চায়, আপনারা আমাদের জন্য দোয়া করিয়েন। হুজুরদের অবস্থাই খারাপ, আমাদের মধ্যে মিলবো মহব্বত না, আন্তরিকতা নাই। একজনের কথা শুনলে মনে হয় আরেকজনকে যেন পাইলে একদম খাইয়া ফেলবে, এরকম আছে না নাই? এটি হচ্ছে কিয়ামতের আলামত। ফিতনা বেড়ে যাবে, ফিতনা বাড়তে বাড়তে এমন অবস্থা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় ফিতনা বাড়তে বাড়তে এমন অবস্থা হবে, হাতের তালুতে হয়তো জ্বলন্ত অঙ্গার রাখাকে সহজ হতে পারে, কিন্তু ঈমান বাঁচানো অতটা সহজ হবে না। সকালবেলা মানুষ মুমিন থাকবে, বিকেল বেলা কাফের হয়ে যাবে, এত বেশি ফিতনা বাড়বে। কিয়ামতের আরেকটি আলামত হলো মিথ্যা নবী, ভণ্ড নবী বের হওয়া। কিয়ামতের আরেকটি আলামত হলো মিথ্যা নবীর আগমন হওয়া। বুখারীর বর্ণনা, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله سيد المحدثين أبو هريرة رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আমার উপরে যতক্ষণ না 30 জন ভণ্ড নবী বের হয়। জোরে কোন কতজন? অলরেডি 27 থেকে 28 জন তারা তাদেরকে নবী বলে দাবি করেছে। বিশ্ব নবীর পরে প্রাথমিক পর্যায়ে একেবারে যারা মিথ্যা নবুয়তের দাবি করেছিল তার মধ্যে কয়েকজন হচ্ছে যেমন মুসাইলামা আল কাদ্দাব, মুখতার আত-তাকাফি, আরেকজন মহিলাও তাকে নবী বলে দাবি করেছিল, তার নাম কি? সাজা। মুসাইলামা যখন তাকে নবী বলে দাবি করলো, লোকেরা মুসাইলামার কাছে এসে বলল, মুসাইলামা তুমি যে নবী বলে তোমাকে দাবি করছো, তো তোমার কাছে কি জিবরিল আসে না? তোমার কাছে কি সূরা বা আয়াত নাযিল হয় না? মুসাইলামা তখন বলল, দেখো ভাই, আমি মাত্র নবী হয়েছি, নতুন নবী হয়েছি, আমার কাছেও জিবরিল আসবে, একটু টাইম লাগবে, নতুন নবী তো আমার কাছেও জিবরিল আসবে।
কিছুদিন পর লোকদেরকে সে ডেকে বলল, লোকেরা শোনো, গত রাতেই আমার কাছে জিবরিল এসেছে। লোকেরা কয়, আচ্ছা তাই? তোমার কাছে কি কোনো সূরা বা আয়াত নাযিল হয়েছে নাকি? মুসাইলামা বলল, অবশ্যই আমার কাছে একটা সূরা নাযিল হয়েছে। লোকেরা প্রশ্ন করলো, কোন সেই সূরা যা তোমার কাছে নাযিল হয়েছে? মুসাইলামা বলল, আমার কাছে যে সূরা নাযিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। সূরার নাম কি? সূরাতুল, কথা কন না কেন? সূরাতুল ফিল। ঘুম পাচ্ছে নাকি? লাইনে তুলছি তো মাত্র। লোকেরা বলল, ঠিক আছে, একটু তেলাওয়াত করে শোনাও। আবার তেলাওয়াত শুরু হলো, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবুন ওয়া বিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। এমন সূরা দেখছেন বাচ্চারাও হাসে। এটারা তো অর্থ না বুঝে আসে, অর্থ বুঝতে যে অবস্থা কি হবে। অর্থ বলবো, আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওমা আদরাকা মাল ফিল। আচ্ছা আপনি কি জানেন হাতি কি? হাতির ডেফিনিশন চলছে, লাহু যানাবুন ওয়া বিল, তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা একটি সুর আছে। হ্যাঁ, হাতির রচনা না, মোটামুটি একটা। এই সূরা শোনার পর লোকেরা বলল, মুসাইলামা তুমি যে একটা কাদ্দাব, তুমি যে একটা মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, এই সূরাই হচ্ছে তার সবচাইতে বড় প্রমাণ। বিশ্বনবী বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, আমার পরে আরো 30 জন ভণ্ড নবী আসবে। অলরেডি কতজন হয়েছে? নিকট অতীতে এই ভারতীয় উপমহাদেশে পাঞ্জাবের এক কুখ্যাত কুলাঙ্গার, কুখ্যাত কাফের মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী, সে তাকে নবী বলে দাবি করেছিল। প্রথমে সে তাকে নবী বলে দাবি করেছে, তারপরে সে তাকে ইমাম মাহদি বলেও দাবি করেছে। কাদিয়ানীরা কাফের। কেন কাফের? কারণ তারা বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে মানে। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়েছে, এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কুখ্যাত কাফের। তাকে যারা নবী বলে তারাও কাফের, এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কাদিয়ানীরা আমাদের দেশে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলিম পরিচয়ে এরা বসবাস করতে পারবে। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যেভাবে সংখ্যালঘু হয়ে অমুসলিম পরিচয়ে তারা যেরকম এই দেশে বসবাস করছে, কাদিয়ানীরাও অমুসলিম হয়ে এই দেশে আরামে সুখে শান্তিতে বসবাস করুক। আমরা তাদেরকে আন্তরিকতা দেখাবো, ভালোবাসবো, মহব্বত করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু খবরদার, খবরদার, মুসলমানিত্বের পরিচয় দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে এই দেশে কাদিয়ানীরা মুসলিম হয়ে থাকতে পারবে? বহু সরকার ক্ষমতায় এসেছে, বিভিন্ন মেয়াদে বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে। এই দেশের সকল স্তরের আলেম ওলামা বিভিন্ন মেয়াদের বিভিন্ন সরকারের কাছে সব সময় দাবি জানিয়ে এসেছেন, এই কাদিয়ানীদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। এই কাদিয়ানীরা, এদের উৎপাত এখন বেড়ে গিয়েছে। এজন্য আমরা বলতে চাই, অচিরেই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। খতনে নবুয়তের আন্দোলন, এই আন্দোলনের জন্য যদি মুসলমানদের রক্ত দিতে হয়, মুসলমানরা কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিতেও প্রস্তুত। সম্মানিত ভাইয়েরা, তাহলে কিয়ামতের একটি আলামত হচ্ছে ভণ্ড নবী বের হওয়া। কিয়ামতের একটি আলামত হচ্ছে আরব উপদ্বীপের হিজাজ থেকে একটি আগুন বের হয়ে সিরিয়ার বসরা নামক স্থান পর্যন্ত আলোকিত করে দিবে। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى تخرج نار من أرض الحجاز يضيء لها أعناق الإبل ببصرى। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আরব উপদ্বীপের হিজাজ থেকে একটি আগুন বের হয়ে সিরিয়ার বসরা নামক স্থানে উটের গলা আগুন পর্যন্ত আলোকিত করে দেবে। আল্লাহু আকবার। এই আলামতটিও কিন্তু প্রকাশ পেয়ে গিয়েছে। ইবনে রজব তিনি বলেছেন, আমাদের জামানায় এই আলামতটি একবার প্রকাশ হয়ে গিয়েছে।
কিয়ামতের একটি আলামত হচ্ছে আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মাতাস সাআ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতের খেয়ানত আবার কেমনে হয়? বিশ্বনবী বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। বিশ্বনবী বললেন, যখন চতুর্দিকে অযোগ্য লোকদেরকে ক্ষমতায় বসানো হবে, অযোগ্য লোকেরা যখন দায়িত্ব পাবে, ফান্তাজিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। অযোগ্যদেরকে ক্ষমতায় বসানো হবে, অযোগ্যরা দায়িত্ব পেয়ে যাবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত। সাহাবারা বললেন, আমানতের খেয়ানত আবার কি? বিশ্বনবী বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য লোকেরা দায়িত্ব পাবে তখন বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, হেতে মেম্বার হয়ে বসে আছে, আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, টাকা আর ক্ষমতার বলে চেয়ারম্যান হয়ে বসে আছে, এরকমও আছে না নাই? এগুলো কিন্তু কিয়ামতের আলামত। আপনি কি রাগ করছেন নাকি? কথাগুলো কি আমার? এই হাদিসগুলো শুনলে মনে হয় ১৫০০ বছর আগে নয়, বরং বিশ্বনবী এই অবস্থা দেখে দেখে বলছেন, কি চমৎকার করে বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। হেডমাস্টার হওয়ার যোগ্যতা নাই, হেডমাস্টার হয়ে গিয়েছে, আছে না নাই? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে, আছে না নাই? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়ে বসে আছে, আছে না নাই? বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে গিয়েছে, আছে না নাই? আলেম হওয়ার যোগ্যতা নাই, কিন্তু ফটর ফটর করে এরকম আছে না নাই? এভাবে চতুর্দিকে যখন অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারগুলোতে বসে যাবে, বিশ্বনবী বললেন, ফান্তাজিরিস সাআ, তখন মনে করবা কিয়ামত আসতে আর বেশি বাকি না। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, কিন্তু সুযোগে এমপি হয়ে গেছে, আছে না নাই? রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে শরীর বিক্রি করে, শরীর দেখিয়ে দেখিয়ে টাকা উপার্জন করেছে, যাত্রাপালায় গান করেছে, সুযোগে এখন দেশের সবচাইতে বড় জায়গায় ঢুকে, সর্বোচ্চ জায়গায় ঢুকে আবুল তাবুল এক এক সময় এক এক কথা কয়। এটা কিন্তু কয়েক বছর আগেও আবুল তাবুল বকছে, আকাশটা কাঁপছিল কেন, তাই না? দেখছেন? আমি গতকালকে ফেসবুকে একজন স্ট্যাটাস দিয়েছি, আমি এই লাইনগুলো পড়লাম, পরে আমি অবাক হয়ে গেলাম। মানুষ এই বিজ্ঞানের যুগে তো মূর্খ হয় কিভাবে? আকাশটা কাঁপছিল কেন, তারপর কি জানি কয় জমিনটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, তারপর কি বরফের ঘামছিল কেন, যেই দিন, এরপরে কয় কি জানো, এরপরে কি জানি কয় খাজায় গান গাইছিল। আচ্ছা, আকাশ কাঁপতে আপনারা কেউ কখনো দেখেছেন? জমিন নাচতে দেখেছেন কেউ? দেখেছেন? অবস্থা কি উদ্ভট কথাবার্তা। এখন এরাও কিন্তু সর্বোচ্চ জায়গায় ঢুকে ফতোয়া দেওয়া শুরু করেছে। যুবক তরুণদের কলিজার টুকরা যারা, তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। বেশি কথা বলিও না, এমনিতেই যুবক আর তরুণদের মনে খুব চাপা কষ্ট। এই ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, যুবকদের গণজোয়ার যখন শুরু হবে, কারো বাপের সাধ্য নাই যুবকদের সেই গণজোয়ারকে থামিয়ে দেওয়া। সবাই কিন্তু অনুকূলে নাই, বেশি কথা বলা যাবে না, বেশি স্লোগানও দেয়া। তাইলে আমানতের খেয়ানত কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, দ্বীনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, আর মূর্খতার প্রসার লাভ ঘটবে। এই জন্য বিশ্বনবী বললেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাআল ইলম ওয়া ইউকতারাল জাহাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের একটি অন্যতম আলামত হলো কিয়ামতের আগে দ্বীনি জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, আর চতুর্দিকে মূর্খতার সয়লাভ ঘটবে। কেমনে দ্বীনের জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله
الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আল্লাহ পাক মানুষের অন্তর থেকে ইলম উঠিয়ে নেবেন মানুষের অন্তর থেকে ইলম উঠিয়ে নেবেন আল্লাহ পাক আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে আলেমদেরকে তার কাছে নিয়ে ফেলার মাধ্যমে মানুষের অন্তর থেকে ইলম আল্লাহ তুলে নেবেন হাত্তা ইদা লাম ইউবকি আলিমান কোন আলেম আর অবশিষ্ট থাকবে না ইত্তাখাদান নাসু রুউসান জুহালা আর মানুষেরা মূর্খদেরকে তাদের ইমাম হিসাবে গ্রহণ করবে নেতা হিসাবে গ্রহণ করবে ফাসুইলু মানুষেরা তাদের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে জানতে চাইবে বিভিন্ন ফতোয়া জানতে চাইবে ফাআফতু বিগাইরি ইলম জ্ঞান ছাড়া তারাও ফতোয়া দেওয়া শুরু করবে বিশ্বনবী বললেন ফাদাল্লু ওয়া আদাল্লু নিজেরা গুমরাহ মানুষদেরকে গুমরাহ করবে ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই ফতোয়া দেয় এরকমও আছে না নাই তো কিয়ামতের আলামত বিশ্বনবী বললেন কিয়ামতের আগে দ্বীনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতার প্রসার লাভ করবে কিয়ামতের একটি আলামত হচ্ছে চতুর্দিকে জুলুম বেড়ে যাবে এখন জুলুম কম না বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় ব্যাপক হারে জুলুম বেড়ে যাবে এমন অবস্থা হবে এত নাজুক পরিস্থিতি হবে আমার উম্মতের মধ্যে আখিরি জামানায় হাদিসটা ভালো করে শুনেন বিশ্বনবী বলেছেন আমার উম্মতের মধ্যে আখিরি জামানায় এমন কিছু লোক থাকবে যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে সকালবেলা তারা আল্লাহর অসন্তুষ্টি নিয়ে ঘর থেকে বের হবে আর সন্ধ্যাবেলা আল্লাহর ক্রোধ নিয়ে তারা বাড়ি ফিরবে জুলম বেড়ে যাবে জুলম এখন গোটা দুনিয়ার জনপদে জুলম আছে না নাই এত বেশি জুলুম বেড়ে গিয়েছে জালেমদের জুলুমে গোটা দুনিয়ায় মুসলিম মুসলমানদের আহাজারি শোনা যায় মুসলিমের আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গিয়েছে ঠিক কিনা গোটা জনপদে জালেমরা জুলুম করছে আর বর্তমান সময়ে মুসলমানরাই সবচেয়ে বেশি জুলুমের শিকার হচ্ছে ঠিক কিনা গত ৫-৬ দিন ধরে আপনারা দেখতেছেন ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের উপরে কি বর্বর নির্যাতনের চিত্র চালানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে হচ্ছে এই যুগের নব্য হিটলার এদের কথা বললে কিছু মানুষ তারা আবার বুঝেন তো এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন পরস্পর ভাই ভাই পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দেশের যে কোনো প্রান্তে আমার ভাইয়ের উপরে আঘাত আসলে যদি আমার কলিজায় আঘাত না লাগে বুঝতে হবে এটা মুসলমানের সন্তান নয় এই লোকটা শয়তানের মুরিদ হয়ে গিয়েছে কি করে এটা অভ্যন্তরীণ ব্যাপার হয় প্রিয় ভাইরা গুজরাটের মাস্তান এই নরেন্দ্র মোদী গুজরাটের মাস্তান এই জন্য বললাম গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বহু মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল এর খলনায়ক ছিল এই নরেন্দ্র মোদী ঠিক কি না এই নরেন্দ্র মোদীকে আপনি চিনেন আরএসএস নাম শুনছেন আপনারা আরএসএস হচ্ছে হিন্দুত্ববাদী চরমপন্থী জঙ্গিবাদী একটি সন্ত্রাসী সংগঠন এই আরএসএস এর লাইফ মেম্বার হচ্ছে এই নরেন্দ্র মোদী তার দল বিজেপি এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে ভারতে মুসলিম নিধনের পায়তারা চালানো হচ্ছে তারা এখন হিন্দু রাষ্ট্রের দিকে এগোতে যাচ্ছে নিমুখ খারাপের দল ভারতবর্ষকে আমরা 800 বছর শাসন করেছি এই ভারতের যত সুন্দর সুন্দর স্থাপনা ভারতের ইতিহাস ঐতিহ্য মুসলমানদের হাতের সৃষ্টি করা নিমুখ খারাপের দল মাত্র 73 বছর ধরে তোমরা ভারতকে শাসন করছো 1947 থেকে 2020 পর্যন্ত তোমরা এই 73 বছর ধরে ভারত শাসন করছো এর আগে শাসন করেছে ইংরেজরা এর আগে 800 বছর গোটা ভারতীয় উপমহাদেশকে শাসন করেছে মুসলমানরা আমরা 800 বছর শাসন করলাম একটা মন্দির ভাঙি নাই একটা গির্জা ভাঙি নাই অন্য ধর্মের উপাসনালয়গুলোতে আগুন দেই নাই ধ্বংস করি নাই কোন অমুসলিমকে আমরা জোর করে ধর্মান্তরিত করি নাই আমরা
কোনো অমুসলিমকে জবাই করি নাই, দুনিয়া থেকে বিদায় করি নাই। এটা হচ্ছে মুসলমানদের চরিত্র। তোমার সঙ্গে হতাম, তোমরা তো মাত্র 73 বছর ধরে ভারতকে শাসন করছো, আর আমরা 800 বছর ভারতকে শাসন করেছি। তোমাদের মতো হিংস্র জানোয়ার যদি মুসলমানরা হতো, তাহলে ভারতীয় উপমহাদেশে একটা অমুসলিমের টিকিও খুঁজে পাওয়া যেত না। আমরা তোমাদের মতো জানোয়ার নয়। থামেন, আমরা তোমাদের মতো জানোয়ার নই। আমাদের ধর্ম আমাদেরকে মানবতা আর মনুষ্যত্ব শিখিয়েছে। আমাদের ধর্ম আমাদেরকে মানবতা শিখিয়েছে, মনুষ্যত্ব শিখিয়েছে। অন্য ধর্মের ভাইদেরকে রেসপেক্ট করতে হবে, ভালোবাসতে হবে, আন্তরিকতা দেখাতে হবে, সহনশীল হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। তোমরা কি করলা? তোমরা কি করেছো? এই 73 বছরে ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। এই 73 বছরে তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আমার মুসলিম মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে তোমরা হত্যা করেছো। এই 73 বছরের ইতিহাস হচ্ছে তোমরা বাবরি মসজিদ ভেঙে দেওয়া সহ ভারতের বহু মসজিদে তোমরা আগুন লাগিয়ে দিয়েছো। আপনারা গত 5-6 দিন ধরে দেখেছেন এই হিংস্র জানোয়ারগুলো মসজিদের মিনারের উপরে উঠে হনুমানের পতাকা টানিয়েছে। নাফরমানের দল, নাফরমানের দল। 800 বছর আমরা শাসন করেছি, কিন্তু ভারতে কোনো মন্ত্রী আমরা পুরাই নাই। তাকিয়ে দেখো বাংলাদেশের দিকে। 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিমুখ হারামের দল এখান থেকে নে। 90% মুসলমানের দেশ। আমাদের এই দেশে আমরা মুসলমান বেশি হওয়া সত্ত্বেও আমাদের কোনো হিন্দু ভাইদের উপরে আমরা কখনো আক্রমণ চালাই না, কখনো আক্রমণ চালাতে যাবো না। এটা আমাদের ইসলামের শিক্ষা নয়। বরং তোমাদের পুজোতে আমাদের সরকার যেমন নিরাপত্তা দেয়, তাদের নিরাপত্তার বিঘ্নতা ঘটার সম্ভাবনা থাকলে আমাদের চরিত্র হলো প্রয়োজনে আমরা তাদের মন্দির পাহারা দেই। এটাই হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্য, ইসলামের শিক্ষা। নিমুখ হারামের দল 73 বছরে তোমরা কি করছো, আর 800 বছরে আমরা কি করেছি ভালো করে শুনে নাও। এই 73 বছরে তোমরা বহু মসজিদ ভেঙে দিয়েছো, বাবরি মসজিদ তোমরা ধ্বংস করে দিয়েছো। তোমরা জোর করে মানুষকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছো। জয় শ্রীরাম না বলে তাবলিগকে পিটিয়ে পিটিয়ে তোমরা হত্যা করেছো। হিংস্র জানোয়ারের দল, হিংস্র জানোয়ারের দল, নিমুখ হারামের দল। 800 বছর শাসন করেছি, কিন্তু কোনো হিন্দুকে আমরা কখনো এইরকম করে নির্মমভাবে পিটাই নাই। নরেন্দ্র মোদী এই লোকটা হচ্ছে বর্তমান জমানার সবচাইতে বড় দাজ্জাল, নব্য হিটলার। এদের বিরুদ্ধে কথা আর কি বলবো। বড় দুঃখ লাগে মুসলিম উম্মার মোড়ল যাদেরকে আমরা বলি, এরাও যখন এদেরকে তাদের রাষ্ট্রে ডেকে নিয়ে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করে, তখন তারা গোটা দুনিয়ার মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। ভারতে নরেন্দ্র মোদী যেভাবে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে যেভাবে দিন দিন সহিংসতার দিকে পরিবেশটাকে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন গাজওয়াতুল হিন্দ আসতে আর বেশি বাকি নাই। গাজওয়াতুল হিন্দ আসতে আর বেশি বাকি নাই। আমরা এখন আবার শুনতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতার স্থপতি শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের অবিসংবাদিত নেতা, এই দেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন। এই দেশের স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান অনস্বীকার্য, ঠিক কিনা? ওনার জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির এক সোনার বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন। এই ধরনের অসাম্প্রদায়িক অবিসংবাদিত এক মহান নেতা জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর মতো নব্য হিটলার, সাম্প্রদায়িক এবং এই জামানার সবচেয়ে বড় কুলাঙ্গার হিটলার নরেন্দ্র মোদীকে যদি এই দেশে আনা হয়, তাহলে বঙ্গবন্ধুর সাথে এটা প্রতারণা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গত 4-5 দিন ধরে দেশের সকল স্তরের ওলামারা ঐক্যবদ্ধ হয়েছেন। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন আজ শুক্রবার জুমার পরে গোটা দেশ কিভাবে উত্তাল হয়ে গিয়েছে।
আপামর তাওহীদের জনতা একমত, আপামর তাওহীদের জনতা একমত। নব্য হিটলার, এই নব্য কুলাঙ্গার নরেন্দ্র মোদী, যার হাতে আমার মজলুম মুসলমান ভাই বোনদের রক্তের দাগ এখনো লেগে আছে, তাকে যেন এই দেশে আনা না। কারণ আমার দেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি এক অসাম্প্রদায়িক নেতা ছিলেন, অবিসংবাদিত নেতা ছিলেন। তার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে এই ধরনের সাম্প্রদায়িক জঙ্গি সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে আনা মানে হচ্ছে বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করা। প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি তো সেই বাবার কন্যা, সেই বাবার কন্যা যিনি অসাম্প্রদায়িক ছিলেন, যিনি সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলাদেশ করার স্বপ্ন দেখেছেন। আপনিও সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলাদেশ করার স্বপ্ন দেখেন, লক্ষ্মীপুরের মানুষরাও দেখে, আলেমরাও দেখে, সবাই দেখে। সুতরাং আমরা আপনার কাছে রিকোয়েস্ট করতে চাই, অনুরোধ আপনার কাছে করতে চাই, দেশের আপামর তাওহীদি জনতার আবেগের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্বাস করি আপনি এবং আপনার সরকার এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবেন। আর যদি এই সিদ্ধান্তকে তোয়াক্কা না করে নব্য হিটলার নরেন্দ্র মোদীকে এই দেশে আহ্বান করা হয়, এই দেশের আলেম সমাজ চুপ থাকবে না। আপামর তাওহীদি জনতাকে নিয়ে নরেন্দ্র মোদীকে ঠেকানোর আন্দোলনে তারা নেমে যাবে। গত কয়েকদিনের দাঙ্গায় যারা নিহত হয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের সকলকে শহীদি মর্যাদা দান করেন। যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে শিফায়ে আজিলা এবং কামিলা দান করেন। পৃথিবীর সকল জালেমদের জুলুমের হাত যেন আল্লাহ তাআলা ভেঙে চুরে চুরমার করে দেন। কিয়ামতের একটি আলামত হচ্ছে জুলমের ব্যাপকতা লাভ করা, আবার কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে জেনা বেড়ে যাওয়া। এখন জেনা কম না বেশি? জেনা এখন সহজ না কঠিন? এখন সব জায়গায় জেনা আছে। পাপিয়ার মতো যারা, এরা কিন্তু দেশের মধ্যে জেনার সয়লাভ ঘটাচ্ছে, ঠিক কিনা? কত কোটি টাকা ইনভেস্ট মনে আছে আপনাদের? শুধু পাপিয়াকে ধরলে চলবে না, পাপিয়াকে ধরলে চলবে না। পাপিয়া যাদের খরিদ্দার ছিল, পাপিয়া যাদের কাছে যেত, জাতি তাদের পরিচয় জানতে চায়, ঠিক কিনা? এখন তো জেনা করার জন্য জেনা দিবস আছে। জেনা দিবস আছে না? লক্ষ্মীপুরে এই দিবসকে আপনারা কি বলেন? ভালোবাসা দিবস। ভালোবাসা, ভালোবাসা এখানে নাই? আছে? কম না বেশি? অবস্থা কই বেশি? ভালোবাসা কি বেশি? ভালোবাসা বাংলা শব্দ, এর ইংরেজি কি? কথা কন না কেন? এখন মুখ দিয়ে বের হয় না, বলার সময় তো ঠিকই বলবে আই লাভ। ভালোবাসার ইংরেজি কি? লাভ। তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি প্রতিশব্দ হওয়া উচিত ছিল লাভ ডে, আর বিশ্ব ভালোবাসা দিবস হলে তার নাম হওয়া উচিত ছিল ওয়ার্ল্ড লাভ ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে হলো কেন? নামকরণেই তো ঝামেলা, নামকরণেই ঝামেলা। পৃথিবীর একটা ডিকশনারি খুলে আমাকে দেখান তো যে ভ্যালেন্টাইন আর তো ভালোবাসা দেখাতে পারবেন? পৃথিবীর একটা ডিকশনারি খুলে আমাকে দেখান যে ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা, আছে নাকি? যারা কথা বলে না তাদের বাড়িতে মনে হয় ডিকশনারি আছে, আছে নাকি? আছে? নামের মধ্যেই ভেজাল। শানা নুজুলে আরো ভেজাল, সাবাবুন নুজুল, শানা নুজুলে আরো ভেজাল আছে। শুনবেন? এটা শুরু হয়েছে কখন জানেন? আজ থেকে 1750 বছর আগে। আরে বাবা, এত আগে, তার মানে বহু ফজিলতপূর্ণ, তাই না? 1750 বছর আগে ভ্যালেন্টাইন নামক এক লোক, আপনার নাম যেমন আব্দুর রহমান, আব্দুল সামাদ, এরকম ভ্যালেন্টাইন নামে একজন লোক ছিল। সে গোপনে গোপনে যুবক যুবতী, তরুণ তরুণীদেরকে প্রেমের দীক্ষায় দীক্ষিত করত। আচ্ছা, আপনাদের এলাকায় এই ধরনের কোন লোক যদি যুবক যুবতীদেরকে
যুবক যুবতীদেরকে অবৈধ কাজে লাগায়, আপনারা তাকে সভ্য বলবেন নাকি অসভ্য বলবেন? সম্রাট ক্লাডিয়াস এই অসভ্যকে অ্যারেস্ট করলেন, গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর প্রমাণিত হয়ে তার শিরচ্ছেদ করার অর্ডার দিলেন। যেই দিন তার শিরচ্ছেদ করা হলো, ঘটনাক্রমে ওই দিনটাও ছিল 14ই ফেব্রুয়ারি। যেহেতু ভ্যালেন্টাইন ওই দিনে মারা গেছে, তার কিছু মুরিদ আছে না নাই? কথা বলেন, তার কিছু মুরিদ আছে না নাই? তার মুরিদরা ভ্যালেন্টাইন যেহেতু এই দিনেই মরলো, দিনটার নাম দিয়ে দিল ভ্যালেন্টাইন। মনে করেন আব্দুল গফফার এই দিনে মরছে, নাম দিয়েছে আব্দুল গফফার দিবস। কি দিবস? বেকুবি করেন, আপনি যে ভালোবাসা দিবস নাম দিয়েছেন, এটা ভালোবাসা দিবস না, এটা ভ্যালেন্টাইন। ওই যে আব্দুল গফফার দিবসের মতো এইটাও ভ্যালেন্টাইন দিবস। বুঝতে পেরেছেন কথা? নাম দিল তারা ভ্যালেন্টাইন। কয়েক বছর পর নামকে চেঞ্জ করে নামটাকে একটু ফজিলতপূর্ণ করলো, একটু ফজিলতময় করলো, সেন্ট ভ্যালেন্টাইন ডে, মানে সাধু ভ্যালেন্টাইনের দিবস। সাধু মানে বুঝেন আপনারা? দরবেশ বুঝেন তো? এরপরে সম্ভবত খ্রিস্টীয় 5ম শতাব্দীতে এটাকে জাতীয়ভাবে রূপদান করা হয়। বাংলাদেশে এটা কখন আসছে? আমি কিন্তু ছোটবেলায় এই দিবসের নাম শুনে নাই। সভাপতি সাহেব, আপনি শুনছেন? আপনি শুনেছেন? আপনারা কেউ শুনছেন নাকি? আমরাও শুনে নাই। আমরাও শুনে নাই। বাংলাদেশে এটি এসেছে 1993 সালে। 1993 সালে সাম্রাজ্যবাদী একটি চক্র এবং কিছু ব্যবসায়ীদের মদদে এই জেনা দিবসের আমদানি ঘটানো হলো এবং অপরিণামদর্শী কিছু মিডিয়া সেটাকে ফলাওভাবে প্রচার করতে লাগলো এবং সেটাকে মডিফাই করতে করতে এখন এটিকে জাতীয়ভাবে রূপ দেওয়ার জন্য জেনা দিবসের আমদানি করা হয়েছে। ভালো করে শুনুন, এটি কোন দেশ থেকে এসেছে জানেন? ভালোবাসা দিবস সেই দেশ থেকে এসেছে যে তার বউকে ঘরে রেখে আরো 8-10টা গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে ঘুমায়। এই ভালোবাসা দিবস সেই দেশ থেকে এসেছে জামাই ঠুইয়া যারা 8-10টা বয়ফ্রেন্ড নিয়ে ঘুমায়। ভালোবাসা কি আপনি তাদের কাছ থেকে শিখবেন? আমার ধর্মই তো ভালোবাসা, আমার ধর্ম ভালোবাসা, পবিত্র ভালোবাসার শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? ভালোবাসা দিবস ওই দেশ থেকে এসেছে যারা মা বাবা বুড়া হয়ে গেলে অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ওই দেশ থেকে কিন্তু ভালোবাসা দিবসে আমদানি করেছে এই জেনা দিবস। এখন জেনা করার জন্য জেনা দিবস। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আলামত হচ্ছে জেনা বেড়ে যাবে। জেনা বাড়তে বাড়তে এমন অবস্থা, ঘর থেকে বের হলেই জেনা করার রাস্তায় রাস্তায় এখন যৌন সুরসুরিমূলক বিজ্ঞাপন আছে না নাই? পত্রিকা হাতে নিয়ে এলেও এখন যুবক আর তরুণরা আগে বিনোদন পাতায় যায়। অবশ্যই এই ধরনের যুবক লক্ষ্মীপুরে নাই। পত্রিকার মধ্যে বিনোদন পাতা আছে না নাই? আছে। জেনা পাতা, হ্যাঁ, সবাই যায় না, বুড়ারাও যায়। এটারও সব উঠছে না, বুড়া বয়সে বিব্রতি, তাই না? সব জায়গায় এখন জেনা এখন কম না বেশি? জেনা এখন সহজ না কঠিন? এই জেনাকে দূর করতে হলে বিয়েকে সহজ করে দিতে হবে। বিয়েকে সহজ করে দিলে জেনার রাস্তা বন্ধ হয়ে কিয়ামতের একটি আলামত হচ্ছে সুদ বেড়ে যাবে। এখন সুদ আছে না নাই? মসজিদের মুসল্লি আগের কাতারের মুসল্লি, নামাজে আগের কাতারে থাকে, আবার সুদ খাওয়ার বেলায় কিন্তু এতে আগের কাতারে থাকে, আছে না নাই? ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলবে, সুদের বিরুদ্ধে বলে দেখো হুজুরটা কেমন, হুজুরটা কিন্তু ভালো না। আমরাও বলি আমরা তো ভালো না, আপনি ভালো হয়েই থাকেন, ঠিক কিনা? সুদের বিরুদ্ধে বললো তো সুদখোরের গাজল নেই। এটার নাম দিয়েছি আমি সুদখোর নামাজি। এটা সুদও খায়, ঠিকঠাক মতো সুদ খায়, আবার ঠিকঠাক মতো নামাজে আগের কাতারে বসে। এইরকম নামাজি লক্ষ্মীপুরে নাই? আছে। সুদ বেড়ে যাবে। কিয়ামতের একটি আলামত হচ্ছে মানুষেরা মদকে হালাল করে নেবে। বিশ্বনবী বলেছেন ইয়াশরাবুনা মিন উম্মাতিল খামরু ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে দিয়ে মানুষ মদকে হালাল করে নেবে, এরা আবার একটু স্টাইল করে ফ্যাশন করে অন্য নামে এগুলো খাবে আর বলবে আমরা তো কোকা কোলা খাচ্ছি। কি খাচ্ছি? কোকা কোলা।
আরো কত কিছু নাম দিয়ে অ্যালকোহল যুক্ত বিভিন্ন জিনিস তারা এগুলো কিয়ামতের আলামত। জুড়ে কেন এগুলো কি কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে হত্যাকাণ্ড বেড়ে যাবে। এখন হত্যাকাণ্ড কম না বেশি? কিয়ামতের আগে অন্যায়ভাবে মানুষ হত্যা বেড়ে যাবে, বিচার বহির্ভূতভাবে মানুষগুলোকে হত্যা করা হবে, এটাও কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে গান বাজনা বেড়ে যাওয়া। এখন গান বাজনা আছে না নাই? গান বাজনা বেড়ে যাবে। বিশ্বনবী বলেছেন এই দুনিয়ায় আমার আগমন হয়েছে বাদ্যযন্ত্র ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু এই সমাজে কিছু ভাইরা আছে তারা বাদ্যযন্ত্রকে তাদের বিনোদনের উপাদান হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে। আছে না নাই? গান শোনে কেন? হেডফোন রেখে বললাম গান শোনো কেন? মনটা ভালো না তো, একটু তেজ, একটু হিট নেওয়ার জন্য। মন যদি ভালো না থাকে, মনকে হিট করার জন্য কোরআন আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারা আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের দিল কেঁপে যায়, আর আল্লাহর তেলাওয়াত আয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। গান বাজনা বেড়ে যাবে, এটি হচ্ছে কিয়ামতের আলামত। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু সংক্ষেপ পড়তেছি, এখন দ্রুত পড়তেছি। কিয়ামতের একটি আলামত হচ্ছে মানুষেরা মসজিদ নিয়ে পড়াই শুরু করবে। মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। বিশ্বনবী বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মানুষ মসজিদ নিয়ে গর্ব করে বড়াই করে। এখন মসজিদ নিয়ে গর্ব আর বড়াই আছে না নাই? দেখেছো আমাদের এলাকার মসজিদ 60 লক্ষ টাকা দিয়ে বানিয়েছে। এটাকে ধর্মীয় 60 লক্ষ। আমাদের এলাকার মসজিদ 1 কোটি টাকা দিয়ে বানিয়েছে। এরকম বড়াই আছে না নাই? মসজিদগুলো চাকচিক্যময় হয়ে যাবে, কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে যাবে। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে মানুষেরা দালান কোঠা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কে কার চাইতে সুন্দর বিল্ডিং বানাতে পারে, আবার কে কার চাইতে বড় টাওয়ার বানাতে পারে। এখন প্রতিযোগিতা আছে না নাই? বুর্জুল খলিফ বানানো হলো সৌদি আরবেরা, তারা এর চাইতে আরো কিছু উঁচু টাওয়ার বানালো। আমি গত নভেম্বরে গিয়েছিলাম, দেখে এসেছি কিংডম টাওয়ার। আছে না? দেশে দেশে টাওয়ার আছে। যে এখন মালয়েশিয়াতে পেট্রোনাস টাওয়ার আছে। আছে না নাই? দেশে দেশে মানুষেরা টাওয়ার বানাচ্ছে, টাওয়ার বানাচ্ছে। চায়নাতে সাংহাই টাওয়ার আছে না? এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা চলছে। এগুলো কিন্তু কিয়ামতের একটি আলামত হচ্ছে সময়ের বরকত কমে যাবে। মানুষেরা বিলাসবহুল জীবন যাপন করবে আর সময়ের বরকত উঠে যাবে। তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবুজ জামান। বিশ্বনবী বললেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না সময়ের বরকত উঠে যায়। ফাতাকুনুস সানাতু কাসসাহার। বছরকে মাসের মতো মনে হবে। এখন দেখবেন বছর কি আপনার চলে যায়, বুঝাও যায়, ঠিক না? সময়ের বরকত কমে যাচ্ছে। ওয়া ইয়াকুনুস শাহরু কাল জুমআ। সপ্তাহ মনে হবে যেন মাস, মনে হবে যেন সপ্তাহের মতো। ওয়াতাকুনুল জুমআতু কাল ইয়াওম। আর সপ্তাহ মনে হবে একদিনের মতো। ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাসসাআ। দিন মনে হবে ঘন্টার মতো, আর ঘন্টা মনে হবে মিনিটের মতো, মিনিট মনে হবে সেকেন্ডের মতো। এরকম সময়ের বরকত উঠে যাবে। আবার কিয়ামতের একটি আলামত হচ্ছে মুসলমানেরা শিরক আর বিদআতের দিকে মত্ত হয়ে যাবে। আমাদের সমাজে এখন শিরক কম না বেশি? মানুষগুলো শিরক আর বিদআতের দিকে এমন ভাবে যাচ্ছে। এখন কবর পূজা আছে না নাই? সন্তান হয় না, চিন্তা হলে মুর্দাওয়ালির মাজারে গিয়ে সন্তান চায়, এরকম মানুষ লক্ষ্মীপুরে নাই? আছে। এখানেও আছে। শিরক আর বিদআত বেড়ে যাবে, শিরক আর বিদআত বেড়ে যাবে। মানুষেরা কবর পূজা শুরু করে দিবে। এই যে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, তিনি এসেছেন সিলেটের মানুষকে মুসলমান বানিয়েছেন, গৌর গোবিন্দকে তাড়িয়ে দিয়েছেন। শাহজালালের মাজারে যাওয়া হয়, অনেকেই তো বলে হুজুর আপনি কি করে দেখছেন নাকি? আমি আগেই কিন্তু কথা ক্লিয়ার করে রাখি, আমার বাড়ি কিন্তু মাজারের পাশে, আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে। আমি সিলেটি ভুয়া, বুঝছেন কি আপনারা? সিলেটি মাত বুঝুন নি আপনারা? হ্যাঁ, সিলেটি মাত ফরন নেই, তুরা তুরা বুঝুন না? তুরা তুরা মানে বুঝুন নেই, অল্প অল্প। সিলেটি ভাষায় বলে তুরা তুরা। এই শাহজালালের মাজারের পাশেই কিন্তু আমার বাড়ি, আমার বাসা। চিটারি বাটপারি যা হয় সবাই কিন্তু আমি দেখেছি।
সব আমি দেখেছি। আমি তো মাঝে মাঝে ভাবি যদি অলৌকিক ভাবে আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ চিন্তা করতেন, উঠে তিনি আবার সেই তরবারি হাতে নিয়ে সবগুলাকে তরবারি দিয়ে তার মাজার থেকে তিনি বের করে দিতেন। আমি কোথায় পেয়েছি? তিনি এসেছেন মানুষকে শিরক মুক্ত করার জন্য। আজকে তার মাজারে আহা কি চলছে দেখেন, কবর পূজা চলছে, কবরে সাজদা দিচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। আবার টাকা ডেক দিয়েছে, বড় বড় ডেক। আপনাদের এলাকায় কি করে ডেক বলে নাকি? হ্যাঁ, বড় বড় ডেক দিয়েছে। টাকা দিতে দিকে কি হাতিলা, আচ্ছা যাই বুঝেন, অনেক এলাকায় হান্ডিও কয়, বলে যায় এগুলো ফিল আপ হয়ে যায়। এত টাকা, কোটি কোটি টাকা কই যায়? এগুলো মনে হয় রাতের বেলা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কবর থেকে উঠে সব টাকা কবরে নিয়ে যান। কথা বল না কেন? যাই কোথায়? পকেটে। কার পকেটে? বড় বড় মাথাদের পকেটে। কার পকেটে যায়? হ্যাঁ, কার পকেটে যায়? এই মাজারগুলোকে ব্যবসার কেন্দ্র বানিয়ে শত শত কোটি টাকা অনেকে লুটে পুটে খাচ্ছে। মাজারে টাকা দিবেন না। মাজারে টাকা দেওয়া, মান্নত করা হারাম, হারাম, শিরক, শিরক এবং শিরক। সুদা কথা। মাজারে টাকা দেওয়া যদি জায়েজ হতো, কবরে টাকা দেওয়া যদি জায়েজ হতো, তাহলে তো গোটা দুনিয়ার মানুষ টাকা পয়সা না, তার নিজের জীবনটাই বিশ্বনবীর কবরের, বিশ্বনবীর রওজা শরীফে নিয়ে আসতো। ঠিক কিনা? কিয়ামতের একটি আলামত হচ্ছে শিরক বেদাত বেড়ে যাবে। আবার কিয়ামতের একটি আলামত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কমে যাবে। বছরের পর বছর ঢাকা শহরে থাকে, গ্রামাঞ্চলে তার আত্মীয় স্বজনের খোঁজ নেয় না। লক্ষ্মীপুরে এরকম ভিআইপি আর সিআইপি নাই। এগুলো কিন্তু কিয়ামতের আলামত। আপনি রাগ করছেন নাকি? এগুলো কি আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি? কিন্তু আপনার এলাকায় আসিও না, মিলে গেলে চরিত্র বদলাবো ইনশাআল্লাহ। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে, কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে মানুষেরা চুল আর দাড়িকে কালো করে ফেলবে। সাদা চুল আর দাড়ি কালো করে, এরকম আছে না নাই? বিশ্বনবী বলেছেন সাদা চুল আর দাড়িকে তোমরা কালো রং ছাড়া অন্য রং দিয়ে তোমরা সেটাকে রঙিন করো, অর্থাৎ মেহেদি দেন, কোনো অসুবিধা নাই। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে কিবতীদের সংখ্যা বেড়ে যাবে, চতুর্দিকে কৃপণতা বাড়বে। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে সালামের প্রচলন কমে যাবে। মানুষগুলো নিজের পরিচিত ছাড়া অন্য কাউকে সালাম দিতে চাইবে না। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসারতা ঘটবে। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে মিথ্যা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যার সয়লাভ আর মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে। এখন মিথ্যার ট্রেনিং স্থানে স্থানে আছে না নাই? বাবা ছেলেকে শেখাচ্ছে, বাবা সন্তানকে, ছেলেকে শেখাচ্ছে, প্রিয় বাবা আমার, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা বলিও না। এমন সময় ফোন আসছে, কি ভাই, মেয়া ভাই আপনি কোথায়? আমি তো রাস্তায় যে মেয়ে আছি, কিছু সময় লাগবে, একটু পরে আসতেছে। ফোন রাখার পর দেখে ছেলে হাসে। বাবা ছেলেকে বলে, কি হাসো কেন? কয় বাবা না, একটু আগে ফোনে যা বললাম, এই যে সত্য বলার ট্রেনিং আমাকে যে দিচ্ছিলা, তুমি যে কি পরিমাণ প্র্যাকটিস করো সেটা দেখি আমি হাসতেছিলাম। প্রত্যেক জুমার দিনে তোমরা সূরাতুল কাহফ তেলাওয়াত করো। জুমার দিনে যারা সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, বিশ্বনবী বলেছেন আল্লাহর যেই বান্দারা প্রত্যেক জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবে। আজকে তো ফ্রাইডে ছিল, জুমার দিন পড়েছেন তো আপনারা? সূরা কাহফ তেলাওয়াত করেন তো? তেলাওয়াত করবেন। দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাবেন কে? আল্লাহ। দাজ্জালের এক চোখ কানা থাকবে, এখানে কাফেরি লেখা থাকবে, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। আল্লাহ পাক তাকে অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। এই অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে সে ইমানদারদেরকে বেঈমান কাফের বানানোর প্রক্রিয়া শুরু করে দিবে। কিছু লোকেরা তার প্রতারণার শিকার হয়ে কাফেরও হয়ে যাবে। বিশ্বনবী সতর্ক করে গিয়েছেন ১৫০০ বছর আগে, খবরদার আমার উম্মতের লোকেরা দাজ্জালের ফিতনায় পড়ে ঈমানকে বিক্রি করে দিও না, প্রয়োজনে আগুনে ঝাঁপ দিও, তারপরেও দাজ্জালের ফিতনায় পড়ে যেও না। আমার ভাইরা, দাজ্জালের আগমন হওয়ার আগে দাজ্জাল অদৃশ্য থেকে ফিতনা চালাবে। এখন যে ফিতনা চলছে, এই ফিতনাগুলো কিন্তু আশঙ্কা করা হচ্ছে দাজ্জালের ফিতনা, ঠিক কি না? দাজ্জাল চতুর্দিকে ফিতনা চালাবে, গোটা দুনিয়ায় বিশৃঙ্খলাময় পরিস্থিতি সৃষ্টি করে দিবে, দেশে দেশে জনপদে বিশৃঙ্খলা চালাবে। দাজ্জালের ফিতনার পরে, দাজ্জালের ফিতনার সময়ে ইমাম মাহদী আগমন করবেন। ইমাম মাহদী এসে মুসলমানদেরকে
ইমানদারদেরকে ঐক্যবদ্ধ করবেন। কিয়ামতের বড় আলামতগুলোর 2 নম্বর আলামত হলো ইমাম মাহদীর আগমন ঘটা। ইমাম মাহদী যখন আসবেন তিনি এসে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবেন। আবার কিয়ামতের বড় আলামতগুলোর 3 নম্বর আলামত হলো ইমাম মাহদীর সময় সাইয়েদনা ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়েছেন, সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আবার আসবেন। সাইয়েদনা ঈসা রূহুল্লাহ জমিনে এসে দাজ্জালকে তিনি হত্যা করবেন। দাজ্জালকে তিনি হত্যা করবেন। এরপরে কোন কোন রওয়ায়াতে পাওয়া যায় 7 বছর, আবার কোন কোন রওয়ায়াতে পাওয়া যায় তিনি 40 বছর এই জমিন আল্লাহর আইন দিয়ে শাসন করবেন। যখন আকাশ থেকে মার্সি আর ব্লেসিংস এর ফলধারা নাযিল করবেন কে? আল্লাহ। ঠিক এই সময় ইয়াজুজ আর মাজুজ এই দুটি সম্প্রদায়ের আগমন করবে। এরা কারা জানেন? যুলকারনাইন নাম শুনেছেন আপনারা? বাদশা যুলকারনাইন, ইয়াজুজ আর মাজুজ এই দুই সম্প্রদায়কে তিনি বন্দী করে দিয়েছিলেন। ঈসা রূহুল্লাহর সময়ে ইয়াজুজ মাজুজ তারা প্রাচীর ভেদ করে বের হয়ে পড়বে। গোটা দুনিয়ায় তারা বিশৃঙ্খলা ঘটাবে, গোটা দুনিয়াতে তারা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ পাক সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামকে বলবেন আপনি ঈমানদারদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেন। ঈমানদারেরা তুর পাহাড়ে গিয়ে সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের সাথে আশ্রয় নেবে। আর আল্লাহ পাক ইয়াজুজ আর মাজুজ এই দুইটি সম্প্রদায়কে ধ্বংস করে দিবেন। এটি হচ্ছে কিয়ামতের বড় আলামতের 4 নম্বর আলামত। কিয়ামতের বড় আলামতগুলোর 5 নম্বর আলামত হচ্ছে আজ-জালাজিল, ভয়াবহ কিছু ভূমিকম্প ঘটবে। বিষ্ণুনবী বলেছেন কিয়ামতের আগে 3টি বড় বড় ভূমিকম্প হবে। পূর্ব পশ্চিম আর আরব উপদ্বীপে 3টি ভয়াবহ ভূমিকম্প ঘটবে। কিয়ামতের 6 নম্বর বড় আলামত হচ্ছে ধোঁয়া বের হবে। ধোঁয়া আপনাদের এলাকায় আপনারা কি বলেন? ধোঁয়া বের হবে। ধোঁয়া বের হয়ে আকাশ আর জমিনের মাঝখানের অংশটা ফিলআপ করে দিবে, মাঝখানের শূন্য জায়গা পরিপূর্ণ করে দিবে। ঈমানদার মুমিনদের গায়ে যখন সেই ধোঁয়া লাগবে তাদের ঠান্ডা লাগে, সর্দি হয়ে যাবে, কাশি হয়ে যাবে। আর কাফের বেঈমানদের গায়ে যখন ওই ধোঁয়া লাগবে তখন তারা মারাত্মক যন্ত্রণা অনুভব করবে। কোরআনে কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 10 এবং 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক দুখানের সূরায় দুখান অর্থাৎ ধোঁয়ার কথা বলেছেন। ফারতাকিব ইয়াওমা তাতিস সামাআ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাদা আযাবুন আলীম রব্বানা কাশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। কাফেররা বলবে, কাফের আল্লাহ বলছেন যে কাফেরদেরকে সেই ধোঁয়া আচ্ছন্ন করে ফেলবে। তারা তখন বলবে ও আল্লাহ কোন কঠিন মুসিবতে আমাদেরকে ফেলেছো, এই আযাব থেকে আমাদেরকে বাঁচাও। আপনি তো ভালো মানুষ। আল্লাহ বলবে তোরা ভালো না, তোরা তো একেবারে খারাপের খারাপ, জাতের খারাপ। এখন আর নিজেদেরকে ঈমানদার দাবি করে কোনো লাভ নাই। কিয়ামতের বড় আলামতগুলোর 7 নম্বর আলামত হলো আল্লাহর কোরআনকে আল্লাহ উঠিয়ে নেবেন। আল্লাহর কোরআনকে আল্লাহ উঠিয়ে নেবেন, কোরআন আর থাকবে না। কোরআনে কারীম এরপরে কিয়ামতের বড় আলামতগুলোর 8 নম্বর আলামত হচ্ছে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে। পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে। এটি হচ্ছে কিয়ামতের আলামতগুলোর মধ্যে 8 নম্বর বড় আলামত। এরপরে কিয়ামতের বড় আলামতের 9 নম্বর আলামত হলো দাব্বাতুল আরদ নামে এক ভয়ঙ্কর জানোয়ার বের হবে। দাব্বাতুল আরদ নামে এক ভয়ঙ্কর জন্তু বের হবে। এই জন্তু মানুষের সাথে কথা বলবে এবং সে নিজের হাতে ঈমানদারদের গায়ে ঈমানদার লিখে দিবে, কাফেরদের গায়ে কাফের লিখে দিবে। এরপরে কিয়ামতের 10 নম্বর বড় আলামত হচ্ছে আগুন বের হবে। আগুন কি? আগুন। এই আগুন বের হয়ে মানুষদেরকে এই আগুন হাসরের ময়দানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক এমন সময় সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বলবেন। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম এই পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সিংহায় নিয়ে বসে আছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। আল্লাহর অর্ডার শুনে তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন আকাশ জমিন ধ্বংস হয়ে যাবে। তিনি সিংহায় 2টা ফুৎকার দিবেন। জোরে কোন কয়টা? 2টা। কষ্ট হচ্ছে আপনাদের? সিংহায় 2টা ফুৎকার দিবেন। জোরে কোন কয়টা? 2টা। প্রথম ফুৎকার তিনি যখন দিবেন অবস্থা কি হবে? কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ পাক বলেন যখন সিংহায় প্রথম ফুৎকার দেওয়া হবে আকাশ জমিনের সবকিছু ধ্বংস হয়ে যাবে
আবার কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ বলছেন যখন সিংহায় প্রথম ফুৎকার দেওয়া হবে জমিনের অবস্থা এমন হবে, জমিনের অবস্থা এমন হবে জমিন পাহাড়কে আছাড় দিয়ে ফেলবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, আকাশ জমিন পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ লন্ড ভন্ড বেসাকার হয়ে প্রথম সিংহার ফুৎকারে গোটা বিশ্বজগৎ ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ পাক সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, ওগো ইসরাফিল তুমি তোমার সিংহায় দ্বিতীয় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো, শেষ করো। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দ্বিতীয় ফুৎকার দিবেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর কি অবস্থা ঘটবে? কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মানুষদেরকে কবর থেকে তুলে আল্লাহ পাক হাসরের ময়দানের দিকে নিয়ে যাবেন। হাসরের সেই কঠিন ময়দান যেখানে এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানুষগুলোকে হাসরের ময়দানে সেদিন সমবেত করবেন কে? সেই দিনটা এত ভয়ঙ্কর হবে। বিশ্বনবী বলেছেন হাসরের দিনটা, বিচারের দিনটা কত লম্বা হবে শোনো শোনো। 50000 সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসাব করো দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান কুশাতান গারলা। মানুষগুলো নগ্ন পদে খালি পায়ে খাদ্যাবিহীন অবস্থায় নাকের একেবারে উলঙ্গ অবস্থায় হাজির হবে। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী মানুষগুলো যখন উলঙ্গ অবস্থায় উঠবে তখন কি আমার লজ্জা লাগবে না? একজন আরেকজনের দিকে কেমনে তাকাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো শোনো, সূর্য যখন মানুষের মাথা 1 মাইল কিংবা 2 মাইল উপরে নামবে অবস্থা এত সাংঘাতিক হবে, গুনাহগারদের মাথার চাঁদটি পেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। হাসরের ময়দান জুড়ে মানুষেরা হাহাকার করতে থাকবে, হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিনে একজন আরেকজনের দিকে তাকাবার কথাও চিন্তা করতে পারবে না। আল্লাহু আকবার। মানুষেরা 50000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে সহ্য হবে না। মানুষেরা আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, আমাদের বাবা আদম, আল্লাহ পাক সবার আগে আপনাকে সৃষ্টি করেছেন, সবার আগে আপনাকে বানিয়েছেন, আপনার ভেতরে তিনি নিজেই রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন, আর আমাদের সহ্য হয় না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমি পারবো না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আল্লাহ আমার সাথে কি দুর্ব্যবহার করেন। চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা গিয়ে নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতদেরকে বদদুয়া করেছিলাম, জানি আল্লাহ আমার সাথে কি দুর্ব্যবহার করেন। চলে যাও মূসার কাছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি তখন বলবেন, আমিও পারবো না, ফেরাউনের সম্প্রদায়ের এক লোককে থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি আল্লাহ আমার সাথে কি দুর্ব্যবহার করেন। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন। এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, চলে যাও জায়গা মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে তিনি ছাড়া আল্লাহর কাছে আর কেউ সুপারিশ করতে পারবে না। লোকেরা তখন বিশ্বনবীর কাছে যাবে, বিশ্বনবী তখন মাকামে মাহমুদের কাছে থাকবেন। লোকেরা গিয়ে বলবে, ও আল্লাহর নবী, 50000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, বিচারের কাজ যেন শুরু হয়ে যায়। বিশ্বনবী তখন আল্লাহর আরশের নিচে গিয়ে সাজদায় পড়ে যাবে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহ পাক থেকে বলবেন, ওগো আমার হাবিব, ইরফা রাসাক, মাথা উঠান, সালতুতাহু, কি চাইবেন আমার কাছে যান, যা চাইবেন তাই দিব। ইশফাতু শাফা, কিয়ামতের আজ এই কঠিন দিনে প্রথমে আমি আপনাকে শাফায়াতের অনুমতি দিলাম, যার জন্য শাফায়াত করতে মন চায় তার জন্য শাফায়াত করে তাদেরকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যান। ওগো আল্লাহ, কিয়ামতের দিন আপনি যেন বিশ্বনবীর শাফায়াত পাই, আমাদেরকে কবুল করে নাও। আমিন। হাসরের সেই কঠিন দিন এবার বিচারের কাজ শুরু হয়ে যাবে। শেষ পয়েন্ট,
একেবারে আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, তাই না? শেষ পয়েন্ট একেবারে বিচার শুরু হবে। বিচার শুরু হবে, দুনিয়ায় বিচার বসে, দুনিয়ার মানুষেরা বিচার করে স্বজন প্রীতি করে, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ ট্রাইব্যুনালে কোনো স্বজন প্রীতি, কারণ আল্লাহ পাক সেদিন মিজান স্থাপন করবেন, মিজানের ভিত্তিতেই বিচার করবেন কে? কোরআন কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 47 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক বলেন, সেদিন আমি মিজান স্থাপন করব, মিজানের ভিত্তিতে মানুষের মধ্যে আমি বিচার করব, কারো প্রতি জুলুম করব না। আর বিচার আমি এমন ভাবে করব, কোরআন কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 102 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফামান ফাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু أنفسهم في جهنم خالدون। আল্লাহ পাক বলেন, মিজানের পাল্লা স্থাপন করব, মিজানের পাল্লায় যার আমলের পাল্লা নেক আমলের পাল্লা ভারী হবে, তারা সফলকাম হয়ে জান্নাতে যাবে। আর মিজানের পাল্লায় যাদের আমলনামার পাল্লায় বদ আমলের পাল্লা যার ভারী হবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহর জাহান্নামে তারা যাবে। তাহলে কয়টা ভাগ হবে? 2 ভাগ। কয় ভাগ? 1 ভাগ লোক যাবে জান্নাতে, আরেক ভাগ লোক যাবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চান তো? জান্নাতে যেতে হলে জান্নাত উপযোগী জীবন গঠন করতে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আল্লাহর কোরআনকে নিজের জীবন পরিচালনার গাইডলাইন হিসেবে গ্রহণ করে জীবন যদি আমরা পরিচালনা করতে পারি, আমাদের জন্য জান্নাত রেখেছেন কে? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কিয়ামতের আলামত নিয়ে খুব সংক্ষেপে আলোচনা শুরু। বিস্তারিত বলা তো সম্ভব না, বিস্তারিত বললে কত রাত যে লাগবে আমি নিজেও জানি না। কিয়ামত আমাদের কাছে না দূরে? কাছে না দূরে? আপনারা উঠতেছেন তো, এখনই তো মোনাজাত হবে। বসেন বসেন। প্রিয় ভাইয়েরা, প্রশ্ন করি, জবাব হচ্ছে আপনি যখন মরবেন তখনই আপনার কিয়ামত শুরু, ঠিক কিনা? কিয়ামত খুব কাছে। এই জন্য আসুন জান্নাত উপযোগী তাকওয়া ভিত্তিক সুন্দর জীবন আমরা পরিচালনা করি। আল্লাহর কোরআনকে আমরা আমাদের জীবন পরিচালনার গাইডলাইন বানাবো ইনশাআল্লাহ। আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কোরআনের বন্ধু বানাও। আমৃত্যু আমাদের সকলকে কোরআনের পথে অটল থাকার, অবিচল থাকার তৌফিক দাও। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আপনাদের বক্তব্য কি? লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইসরিফ عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা তোমার কিতাব কোরআন কারীম থেকে আলোচনা শ্রবণ করে রব্বুল আলামিন গোটা জীবনের গুনাহগুলোকে সামনে নিয়ে গোলাপের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে তুলেছি। রব্বুল আলামিন, আমরা বড়ই গুনাহগার। রব্বুল আলামিন, আমরা হতে পারে গুনাহগার, কিন্তু তোমার নাম হচ্ছে গফফার। রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমরা আমাদের জীবনে প্রকাশ্যে গোপনে সগীরা কবীরা শিরক বেদাত জানা অজানা যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সকলকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের পরিবার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, নেক হায়াত বানিয়ে দাও। যতদিন তারা দুনিয়ায় বেঁচে থাকবেন তাদের খিদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সকলকে মাফ করে দাও। এই বনপাড়া চৌরাস্তা এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এই বনপাড়া চৌরাস্তা তালিমুল কোরআন মডেল মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার গভর্নিং বোর্ডের সকল সদস্য, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সকলকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার সকল সমস্যাকে দূরীভূত করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। মাহফিল বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, আমরা যারা মাহফিলে শামিল হয়েছি, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য রাজাতের ওয়াসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কবির হোসেন সাহেবকে কবুল করে নাও। মাহফিলে যত আলেমরা কথা বলেছে সকলের নেক হায়াত বানিয়ে দাও, সকলের ইলমি আর আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন। গোটা দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে তুমি তোমার কুদরতের চাদর দিয়ে হেফাজত করো। চেচনিয়া, বসনিয়া, আরাকান, কাশ্মীর, দিল্লি সহ গোটা দুনিয়ার সকল মুসলিম মুসলমানদেরকে আল্লাহ তুমি তোমার কুদরতি চাদর দিয়ে হেফাজত করো। দিল্লি সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। যারা অসুস্থ হয়ে আছেন তাদেরকে শিফা দান করো রব্বুল আলামিন। আমাদের স্কুলের এক স্যার অসুস্থ দোয়া চেয়েছেন, তাকে তুমি তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফা দান করো রব্বুল আলামিন। গোটা দুনিয়ার সকল জালেমদের জুলুমের হাতকে তুমি ভেঙে চুরমার করে দাও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.